হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এ জেনারেল অ্যাওয়ারনেসে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 43 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 14ই জুন 2023 এর শিফট 1 এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন ইনস্টিটিউট চালু করেন? 1905, 1901, 1903 না 1899? রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ইনস্টিটিউট চালু করেছিলেন 1901 সালে। অপশন বি। পরের প্রশ্ন, লোমশ ঋষি গুহা নিচের কোন পাহাড়ে অবস্থিত? বিন্দ পাহাড়, বরাবর পাহাড়, আরাবল্লী পাহাড়, সাতপুরা পাহাড়? লোমশ ঋষি গুহা বিহারের বারাবর পাহাড়ে অবস্থিত। অপশন বি। মনে করা হয় এটি সম্রাট অশোকের সময়কালে নির্মিত হয়েছিল। এখানে বৌদ্ধ ও জৈন ঋষিরা থাকতেন। পরের প্রশ্ন, অর্চনা ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনি সর্বোচ্চ কয়টি নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? 1, 4, 3 না 2? কোনো একটি লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2টি নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অপশন ডি হবে এখানে সঠিক, এবং এটি ভারতীয় সংবিধানের রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এ উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, নাহিদ সিদ্দিকী 2017 সালের অক্টোবরে মিলাদ ফেস্টের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি কোন নৃত্যের জন্য স্বীকৃত? ওড়িশি, সাত্রিয়া, কুচিপুড়ি না কত্থক? নাহিদ সিদ্দিকী একজন কত্থক নৃত্যশিল্পী। অপশন ডি। কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, কুচিপুড়ি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, সাত্রিয়া নৃত্য দেখতে পাওয়া যায় আসামে, এবং ওড়িশি নৃত্য দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে। পরের প্রশ্ন, বিজ্ঞানের পর্যায় সারণীতে Mn কোন রাসায়নিক উপাদানটির জন্য দাঁড়ায়? ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, মেন্ডেলিয়াম না মলিবডেনাম? Mn স্ট্যান্ডস ফর ম্যাঙ্গানিজ। অপশন বি। ম্যাঙ্গানিজের পরমাণু ক্রমাঙ্ক হল 25। ম্যাগনেসিয়াম বোঝানো হয় Mg দিয়ে এবং এর পরমাণু ক্রমাঙ্ক 12। মেন্ডেলিয়াম এটি বোঝানো হয় Md দিয়ে এবং এর পরমাণু ক্রমাঙ্ক 101। মলিবডেনাম অর্থাৎ Mo আর পরমাণু ক্রমাঙ্ক 42। পরের প্রশ্ন, চাঁদ পৃথিবীর চারপাশে প্রায় কত দিনে ঘোরে? 21, 23, 27 না 25? চাঁদ পৃথিবীর চারপাশে প্রায় 27 দিনে ঘোরে। অপশন সি। এছাড়া চাঁদ নিজের অক্ষের চারিদিকেও ঘোরে 27 দিনে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে তপশিলি জাতির জন্য জাতীয় কমিশনের বিধান রয়েছে? ধারা 337, ধারা 344, ধারা 343 না ধারা 338? তপশিলি জাতির জন্য জাতীয় কমিশনের বিধান রয়েছে আর্টিকেল 338-এ। অপশন ডি। আর্টিকেল 337-এ বলা রয়েছে ভাষাগত সংখ্যালঘুদের জন্য একটি স্পেশাল অফিসার নিয়োগ করা হবে। আর্টিকেল 344-এ বলা রয়েছে পিছিয়ে পড়া জাতিদের জন্য একটি কমিশন গঠন করা হবে। 343-এ রয়েছে কেন্দ্রের সরকারি ভাষা। পরের প্রশ্ন, ঐতিহাসিক শেরশাহ সূরি মার্গ ড্যাশের মধ্যে চলে? কানপুর কন্যাকুমারী, দিল্লি মানালি, দিল্লি অমৃতসর, লখনৌ ও কলকাতা? ঐতিহাসিক শেরশাহ সূরি মার্গ দিল্লি এবং অমৃতসরের মধ্যে চলে। অপশন সি হবে সঠিক। এটি নির্মাণ করেছিলেন শেরশাহ সূরি 16 শতাব্দীতে। এর পূর্বের নাম ছিল জিটি রোড, বর্তমানে নাম হয়েছে ন্যাশনাল হাইওয়ে 1 NH1, এবং এটি বাংলাদেশের তেনকাফ থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত ছিল এবং এর দৈর্ঘ্য ছিল প্রায় 2400 কিলোমিটার, এবং এটি এশিয়ার বৃহত্তম রাস্তা ছিল। পরের প্রশ্ন, টোকিও অলিম্পিক 2020 যা 2021-এ খেলা হয়েছে, ভারত কয়টি রৌপ্য পদক জিতেছে? 1টি, 3টি, 2টি না 4টি? টোকিও অলিম্পিক 2020-তে ভারত মোট 7টি পদক পায়, যার মধ্যে সোনা ছিল 1টি, রূপো ছিল 2টি এবং ব্রোঞ্জ ছিল 4টি, অর্থাৎ রৌপ্য পদক জিতেছিল 2টি। অপশন সি। এবং সেই দুজন ব্যক্তি যারা রৌপ্য পদক জিতেছিলেন তারা হলেন মীরাবাই চানু 49 কেজি ওয়েট লিফটিংয়ে এবং রবি কুমার দাহিয়া রেসলিংয়ের 57 কেজি ইভেন্টে। ব্রোঞ্জ জিতেছিলেন 4 জন, পিভি সিন্ধু, লোভরিনা বরগোহিন, ভারতীয় পুরুষ হকি দল এবং বজরং পুনিয়া। সোনা জিতেছিলেন নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রোতে। পরের প্রশ্ন, কোন মহিলা ব্যক্তিত্ব মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? কলাবতী দেবীক্ষা, দেবযানী চালিয়া, এলাম ইন্দিরা দেবী, চারু মাথুর?
মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এলাম ইন্দিরা দেবী। অপশন সি। তিনি 1969 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন এবং 1972 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। কলাবতী দেবীক্ষা ইনিও মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। দেবযানী চালিয়া ইনি গুজরাটের বাসিন্দা কিন্তু কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। চারু মাথুর তিনি রাজস্থানের লোক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, কোন রাজাকে তার মুদ্রায় বীণা বাদক হিসেবে দেখানো হয়েছিল? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত না চন্দ্রগুপ্ত প্রথম? সমুদ্রগুপ্তকে তার মুদ্রায় বীণা বাদক হিসেবে দেখানো হয়েছিল। অপশন সি হবে সঠিক। সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের অন্যতম একজন বিখ্যাত রাজা। তিনি 335 থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। ঐতিহাসিক এ.ভি. স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের আর্টিকেল 51A তে কার বিধান রয়েছে? মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি না ইউনিয়ন নির্বাহী? ভারতীয় সংবিধানের আর্টিকেল 51A তে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা রয়েছে এবং এটি রয়েছে পার্ট 4A তে। ভারতীয় সংবিধান যখন তৈরি হয় তখন মৌলিক কর্তব্যের ধারণা ছিল না। এটা আমরা তৎকালীন ইউএসএসআর থেকে নিয়েছিলাম এবং এটি 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে ঢোকানো হয়েছিল। তখন মোট 10টি মৌলিক কর্তব্য ঢোকানো হয়। পরবর্তীকালে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে আরও একটি মৌলিক কর্তব্য ঢোকানো হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। পরের প্রশ্ন, নিচের কোন পেশাটি মৌসুমী বেকারত্বের প্রকার? ডাক্তার, তথ্য প্রযুক্তি পেশাদার, হিসেব রক্ষক না কৃষক? মৌসুমী বেকারত্বের প্রকার হলো কৃষক। অপশন ডি। মৌসুমী বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যখন কৃষিকাজের সময় হয় তখন কৃষকরা কাজ পায় কিন্তু বাকি সময় তারা বেকার থাকে। পরের প্রশ্ন, চুনাপাথর হলো এক প্রকার পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা না লাভা গঠিত শিলা? চুনাপাথর এক ধরনের পাললিক শিলা। অপশন এ। পরের প্রশ্ন, ক্রিকেটের মহিলা এশিয়া কাপ 2022 কোন দেশ জিতেছে? পাকিস্তান, বাংলাদেশ, ভারত না শ্রীলঙ্কা? মহিলা এশিয়া কাপ 2022 আয়োজন করেছিল বাংলাদেশ এবং সেখানে ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করে, অর্থাৎ জয়ী হয়েছিল ভারত। অপশন সি। মহিলা এশিয়া কাপ 2024 শ্রীলঙ্কায় আয়োজিত হবে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভিভিপরাস প্রাণীর উদাহরণ নয়? পাখি, কুকুর, বিড়াল, গরু? ভিভিপরাস প্রাণী অর্থাৎ যারা ডিমের পরিবর্তে সরাসরি বাচ্চা প্রসব করে। ভিভিপরাস প্রাণীর উদাহরণ হবে কুকুর, বিড়াল, গরু, কিন্তু উদাহরণ নয় হবে পাখি, কারণ পাখি ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে বাচ্চা হয়। পরের প্রশ্ন, তীব্র পরিবর্তনের মাধ্যমে লার্ভা প্রাপ্তবয়স্কে রূপান্তরকে কি বলে? বার্ডিং, শিফটিং, বাল্গিং না মেটামরফোসিস? লার্ভার প্রাপ্তবয়স্কে রূপান্তরকে বলা হয় মেটামরফোসিস। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতের অহোম রাজ্য কোথায় অবস্থিত ছিল? ছোটনাগপুর মালভূমি, বিন্ধ্য পর্বত, ব্রহ্মপুত্র উপত্যকা, উপকূলীয় উড়িষ্যা? অহোম রাজ্য বর্তমানে আসাম রাজ্য এবং এটি ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত ছিল। অহোম রাজ্যের গঠন হয়েছিল 1228 খ্রিস্টাব্দে এবং তার স্থায়িত্ব ছিল 1826 সাল পর্যন্ত। 1826 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অহোম রাজ্যকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে? পার্ট 2, পার্ট 3, পার্ট 1 না পার্ট 4? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপি ভারতীয় সংবিধানের আর্টিকেল 4-এ উল্লেখ রয়েছে। অপশন ডি। এবং এগুলি আমরা আয়ারল্যান্ড থেকে গ্রহণ করেছিলাম এবং আর্টিকেল রয়েছে 36 to 51। পার্ট 2-তে রয়েছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব, আর্টিকেল 5 to 11। পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার, আর্টিকেল 12 to 35 এবং পার্ট 1-এ রয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইটস স্টেটস এবং আর্টিকেল 1 to 4। পরের প্রশ্ন, an annual allowance for wear and tear of a capital good is known as gross investment, devaluation, depreciation, de-investment? কোনো ক্যাপিটাল গুড বা মূলধন ওয়্যার অ্যান্ড টিয়ার অর্থাৎ ব্যবহারের ফলে তার যে মান হয় তাকে বলা হয়
ডিপ্রিসিয়েশন, অর্থাৎ তার মান কমে যায়। অপশন সি, একে বলা হয় অবচয়। পরের প্রশ্ন, ইন্দোর ঘরানা হলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠ ঘরানা। এটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ওস্তাদ আমির খান, দোরেস্বামী ভি আয়াঙ্গার, ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম, ওস্তাদ বুন্দু খান। ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন ওস্তাদ আমির খান। অপশন এ। দোরেস্বামী ভি আয়াঙ্গার তিনি কার্নাটিক মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন। ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম তিনি ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওস্তাদ বুন্দু খান পাঞ্জাব ঘরানার সঙ্গে যুক্ত এবং তিনি একজন সারঙ্গী বাদক। পরের প্রশ্ন, গুরু বিপিন সিং ভারতের কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? কত্থক, কালবেলিয়া, মণিপুরী না বাজটা? গুরু বিপিন সিং ভারতের মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত। অপশন সি। পরের প্রশ্ন, দিওয়ালি সেই দিনটিকে চিহ্নিত করে যা ভগবান রাম রাজা রাবণকে পরাজিত করার পর কত বছরের নির্বাসনের পর অযোধ্যায় ফিরে আসেন? 11, 7, 12 না 14? ভগবান রাম 14 বছরের নির্বাসন ফিরে অযোধ্যায় ফিরে আসেন এবং সেই দিনটাকে দিওয়ালি হিসেবে পালন করা হয়। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? বিহার, পাঞ্জাব, হরিয়ানা না ঝাড়খণ্ড? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত 943, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে 943 জন মহিলা বাস করে। সর্বোচ্চ রয়েছে কেরালায়, সেখানে প্রতি 1000 জন পুরুষে 1084 জন মহিলা বাস করে এবং লিঙ্গ অনুপাত সবচেয়ে কম হরিয়ানায়। এখানে অপশন সি হবে সঠিক, সেখানে প্রতি 1000 জন পুরুষে 879 জন মহিলা বাস করেন। পরের প্রশ্ন, আগ্রার একজন ব্যাংকার শিব দয়াল সাহেব কত সালে রাধাস্বামী সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন? 1842, 1880, 1861 না 1875? রাধাস্বামী সৎসঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন শিবদয়াল সাহেব 1861 সালে। অপশন সি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।